প্রিয় দর্শক, মানব সৃষ্টির বহু বছর আগে এই পৃথিবী খালি ছিল না। সেই সময় এই পৃথিবীর মধ্যে বাস করত এক অদৃশ্য জাতি, জিন জাতি। পাহাড়, মরুভূমি, আগ্নেয়গিরি, অন্ধকার বন, এই সব জায়গায় জিনরা বিচরণ করত, ঘুরে বেড়াইত। কোনো কোনো জিন ছিল আল্লাহর অনুগত, সারা রাত ধরে সেজদায় মাথা নত রাখত, আল্লাহর ইবাদত করত, আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করত। আবার কোনো কোনো জিন ছিল হিংস্র, রক্ত ঝরাতো, পরস্পরে খুনাখুনি করত। এক জিন আরেক জিনকে হত্যা করত আর পৃথিবীতে ফাসাদ তৈরি করে বেড়াত। যে সকল জিন আল্লাহর ইবাদত করত, আল্লাহর অনুগত থাকত, তাদের মধ্যে একজন জিন ছিল সব থেকে বেশি ইবাদতকারী, সব থেকে বেশি আল্লাহ ভীরু। তার এই আল্লাহ ভীরুতা দেখে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বেছে নিলেন, মনোনীত করে নিলেন। সেই জিনের নাম ছিল ইবলিস। ইবলিস ছিল অন্যদের থেকে আলাদা। ইবলিস যুদ্ধ করত না, ইবলিস খুন করত না, সে আল্লাহর ইবাদতে সর্বসময় ডুবে থাকত। এই ইবলিস হাজার হাজার বছর সিজদা করেছে মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সে এতটাই আল্লাহ তাআলার ইবাদত করত যে আল্লাহ তাআলা তাকে ফারিস্তাদের মাঝেও জায়গা দিয়ে দিলেন, বরং ফারিস্তাদের শিক্ষক বানিয়ে দিলেন এই ইবলিসকে। ইবলিসকে পৃথিবী থেকে আসমানে তুলে নিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। তারপর থেকে ইবলিস ফারিস্তাদের সঙ্গেই থাকতেন, আল্লাহর দরবারে উপস্থিত হতেন। কিন্তু এই ইবলিসের হৃদয়ের ভিতরে একটি রোগ ধীরে ধীরে জন্ম নিয়েছিল, আর সেই রোগটি ছিল অহংকার। আর এই অহংকারই একদিন ইবলিসকে বানাবে শয়তান। প্রিয় দর্শক, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একদিন আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করলেন। আল্লাহ সুবহানাহু তাআলার ঘোষণাটি হলো, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। আল্লাহ তাআলার এই ঘোষণা শুনে ফারিস্তারা অবাক হয়ে বলল, হে আমাদের রব, আপনি কি এমন মানব সৃষ্টি করবেন যারা পৃথিবীতে রক্ত ঝরাবে, পরস্পরে খুনাখুনি করবে আর দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে বেড়াবে? কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে আমার ফারিস্তারা, আমি যাহা জানি তোমরা তা জানো না। তারপর শুরু হলো এক আশ্চর্য সৃষ্টি। আদমকে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করার জন্য পৃথিবীর নানা জায়গা থেকে কালো মাটি, লাল মাটি, নরম মাটি, শক্ত মাটি ফারিস্তা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নিয়ে আসলেন। আর সেই মাটি দিয়ে তৈরি করা হলো একটি নিখুঁত অবয়ব, আদম আলাইহিস সালামের অবয়ব, যার নাম রাখা হলো আদম। আদমের অবয়ব সৃষ্টি করার পর তার শরীর নিথর হয়ে পড়েছিল, কোনো নড়াচড়া ছিল না। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু তাআলা সেই অবয়বের মধ্যে রূহ ফুঁকে দিলেন, তখন পুরো আসমান কেঁপে উঠল। চোখ খুলল আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালাম প্রথমবার আলো দেখলেন। আদম আলাইহিস সালাম প্রথমবার জীবন পেলেন। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন সকল জিনিসের নাম, সকল জিনিসের জ্ঞান এবং সকল বুদ্ধি ও চিন্তা। ফারিস্তারা বিস্মিত হয়ে দেখল, এই সৃষ্টি শুধু মাটি নয়, এই সৃষ্টি জ্ঞান ও চেতনায় ভরা। একটি আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টিজীব আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সব কিছু শিখিয়ে দেওয়ার পর আসমানে মহান আল্লাহর পক্ষ থেকে একটি ভয়ঙ্কর ঘোষণা দেওয়া হলো যে সকল ফারিস্তারা এবং আসমানের বাসিন্দারা আদমের সামনে সিজদায় পড়ে যাও। যখন সবাই আদমের সামনে দাঁড়িয়ে পড়ল, তখন আল্লাহ তাআলার হুকুমে সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করল।
প্রিয় দর্শক, লক্ষ লক্ষ ফারিস্তা একসাথে আদম আলাইহিস সালামের সামনে সিজদায় ঝুঁকে পড়ল। পুরো আসমান ঝুঁকে গেল একজন মানুষের সামনে, কিন্তু সেই ভিড়ের মধ্যে একজন দাঁড়িয়ে রইল, সিজদা করল না, আর সে ছিল ইবলিস। ইবলিসের সিজদা না করা দেখে আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, তুমি কেন সিজদা করলে না? সবাই তো আদমকে সিজদা করেছে। এই কথা শুনে ইবলিস মাথা তুলে বলল, হে আল্লাহ, আমি আদম থেকে শ্রেষ্ঠ। আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এবং আগুন মাটির থেকে অনেক শ্রেষ্ঠ। আমি শ্রেষ্ঠ হয়ে কি করে আদমকে সিজদা করতে পারি? প্রিয় দর্শক, এই একটি বাক্য যে আমি শ্রেষ্ঠ আর সে আমার থেকে নিকৃষ্ট, এই একটি মাত্র আমি ইবলিসের 1000 বছরের ইবাদত ছাই করে দিল। সেই মুহূর্তেই ইবলিস আর ইবাদতকারী রইল না, ইবলিস হয়ে গেল শয়তান। প্রিয় দর্শক, ইবলিসের মুখ থেকে যখন বের হলো এই বাক্যটি যে আমি তার চেয়ে শ্রেষ্ঠ, তখন আসমান স্তব্ধ হয়ে গেল। কারণ ইবলিস আল্লাহর আদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। সে নিজের ক্ষমতাকে, ইবলিস নিজের মতামতকে আল্লাহর হুকুমের উপরে বসিয়ে দিল। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে ইবলিস, তুমি কি অহংকার করছো? তুমি কি আমার হুকুম অমান্য করছো? কিন্তু ইবলিস মাথা নত করল না। ইবলিস আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাইল না। ইবলিস এই কথা বলল না যে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। বরং ইবলিস নিজের তর্কের মধ্যে অটল ছিল, নিজের অহংকারের মধ্যে অটল ছিল। তখন আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করলেন, হে ইবলিস, তুমি আসমান থেকে নেমে যাও, তুমি লাঞ্ছিত, তুমি অভিশপ্ত, তুমি আর কখনো সম্মান পাবে না এই পৃথিবীতে। সেই মুহূর্তে যে ইবলিস 1000 বছর ফারিস্তাদের পাশে দাঁড়িয়েছিল, সে ছিটকে গেল, জান্নাতের দরজা থেকে অনেক দূরে চলে গেল। আলো নিভে গেল ইবলিসের চারপাশ থেকে, রহমতের বাতাস তার চারপাশ থেকে থেমে গেল। ইবলিস হয়ে উঠল লানতপ্রাপ্ত শয়তান। হে প্রিয় দর্শক, শয়তানের অহংকার এখানেই শেষ নয়। শয়তান অভিশপ্ত হওয়ার পরেও হাল ছাড়ল না। শয়তান বলে উঠল, হে আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, আমি আপনার বান্দাদেরকে দেখে নেব কে তোমার কথা মেনে চলে আর কে আমার কথা মেনে চলে। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, যাও, তোমাকে সময় দিয়ে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু তাআলা ইবলিসকে তো সময় দিয়ে দিল, কিন্তু তার উপরে আল্লাহর রহমত আর ফিরে এলো না। প্রিয় দর্শক, শয়তান কিয়ামত পর্যন্ত সময় পাওয়ার পর সেখানে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর ঘোষণা করেছিল। শয়তান সেখানে দাঁড়িয়ে বলেছিল, হে আমার সৃষ্টিকর্তা, আমি আপনার বান্দাদের সবাইকে বিভ্রান্ত করব। আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে ঘিরে ফেলব, আর আপনি তাদের অধিকাংশকে অকৃতজ্ঞ পাবেন। প্রিয় দর্শক, এই দিন থেকেই মানুষ ও শয়তানের চিরস্থায়ী যুদ্ধ শুরু হয়ে গেল। আর এই যুদ্ধের মূল কারণ হচ্ছে অহংকার। শয়তান জানে যে সে কখনো আল্লাহকে হারাতে পারবে না, কিন্তু শয়তান চায় আল্লাহর প্রিয় বান্দাদের হারাতে। তাই শয়তান মানুষকে সরাসরি বলে না, আমি তোমাকে জাহান্নামে নিতে চাই, বরং শয়তান বলে, তুমি তো ভালো মানুষ, তুমি তো অন্যদের চেয়ে অনেক ভালো, তুমি একটু গর্ব করতেই পারো। এভাবেই শয়তান মানুষের মনে একটা শব্দ ঢুকিয়ে দেয়, আর সেটি হলো আমি, আর আমি ছাড়া কেউ নেই। আমি নামাজ পড়ি, ওই লোকটি নামাজ পড়ে না। কেউ বলে আমি আলেম এবং অজ্ঞ, কেউ বলে আমি ধনী এবং আমি গরিব, কেউ বলে আমি পবিত্র এবং কেউ বলে আমি গুনাহগার। এই আমি, আমি আর আমি, এটাই ছিল শয়তানের রোগ, এটাই ছিল শয়তানের অহংকার, এটাই শয়তান মানুষকে উপহার দিয়ে থাকে। সেটা হলো শয়তানের উপহার
অহংকার। প্রিয় দর্শক, ফিরআউন বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ রব। কারণ বলেছিল আমার সম্পদ আমার জ্ঞানের কারণে। নমরুদ বলেছিল আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। আর এরা সবাই গেছে ধ্বংসের দিকে। হে প্রিয় দর্শক, আজ শয়তান ফিরআউনের মতো মুকুট পরে না, বরং শয়তান আমাদের মনের ভিতর ঢুকে পড়ে। শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দেয় যে তুমি অন্যদের চেয়ে অনেক ভালো, তুমি বেশি জানো, তুমি বেশি ইবাদত করো, তুমি সঠিক এবং সবাই ভুল। এইভাবেই শয়তান নামাজের মধ্যে অহংকার ঢুকিয়ে দিয়েছে, দাওয়াতের মধ্যেও অহংকার লুকিয়ে আছে, দিনের মধ্যেও অহংকার ঢুকিয়ে আছে। আর মানুষ বুঝতেই পারে না যে সে শয়তানের পথে চলিতেছে। প্রিয় দর্শক, যারা বলেছে হে আল্লাহ আমি কিছুই না, যারা সিজদায় মাথা রেখে কেঁদেছে আল্লাহর কাছে, তারা অবশ্যই বেঁচে গেছে। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, কিন্তু অহংকার করেননি। আদম আলাইহিস সালাম বলেছিলেন হে আমাদের রব, আমি নিজেদের উপর জুলুম করেছি। আর আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু ইবলিস বলেছিল আমি শ্রেষ্ঠ, আর সে চিরতরের জন্য ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক, শয়তান জাহান্নামে যাবে তার অহংকার নিয়ে। কিন্তু প্রশ্ন হলো মানুষ কেন শয়তানের পথ অনুসরণ করবে? আমরা যখন বলি আমি করেছি আর নিজের উপর গর্ব করি, তখন সাবধান হয়ে করবেন। কারণ এই একটি শব্দই শয়তানকে শয়তান বানিয়েছিল। প্রিয় দর্শক, এই পৃথিবীতে প্রথম যারা রক্ত ঝরিয়েছিল সেটি হলো পৃথিবীর বুকে দুই ভাইয়ের রক্তের মধ্যে একজনের রক্ত। আপনারা হয়তো এর আগেও শুনেছেন, হযরতে আদম আলাইহিস সালামের দুইজন ছেলে সন্তান ছিল। যেখানে আদম আলাইহিস সালামের অন্যান্য অনেক সন্তান, তার মধ্যে থেকে দুইজন সন্তানকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই দুইজন ছেলে পৃথিবীর সকল মুসলমানের কাছে পরিচিত। আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্য থেকে একজনের নাম ছিল কাবিল আর একজনের নাম ছিল হাবিল। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দুই ভাইকে কুরবানি দিতে বলেছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন তোমাদের দুই ভাইয়ের মধ্যে যার কুরবানি কবুল হবে সে হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর যার কুরবানি কবুল হবে না সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। প্রিয় দর্শক, হাবিল তার খাঁটি দিল দিয়ে এই আদেশ আসার পর হাবিলের যতগুলো পশু ছিল সমস্ত পশুর মধ্য থেকে মনের ইখলাসকে পূর্ণ করে এমন একটি পশু তিনি আল্লাহ রাস্তায় কুরবানি করতে দিলেন, যে পশুটি ছিল বড়ই সুন্দর এবং বড়ই মূল্যবান এবং সব থেকে ভালো। আল্লাহ সুবহানাহু তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন। কিন্তু কাবিল দিয়েছিল তার শস্যগুলোর মধ্য থেকে যে শস্যগুলো একেবারেই ঘাটিয়া, একেবারেই খারাপ, সেই শস্যগুলো কাবিল আল্লাহর কুরবানির জন্য দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের অন্তরকে দেখতে পান। আল্লাহ সুবহানাহু তাআলা হাবিলের অন্তর দেখে তার কুরবানিকে কবুল করেছেন, কিন্তু কাবিলের কুরবানিকে কবুল করেন নাই। প্রিয় দর্শক, যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিল বড়ই পেরেশান হয়ে গেলেন যে আমার এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছে কিন্তু আমার কুরবানি কবুল হয়নি কেন? এই চিন্তায় কাবিল মগ্ন ছিল। একদিকে কাবিলের চিন্তা, অপরদিকে শয়তানের প্রবঞ্চনা। শয়তান এসে কাবিলের কানের মধ্যে ফিসফিস করে বলল, হে কাবিল, তুমি তো হাবিলের চেয়ে অনেক শ্রেষ্ঠ, তোমার তুলনা হাবিলের সঙ্গে হয় না। যখন হে কাবিল তুমি হাবিলের থেকে অনেক শ্রেষ্ঠ, তাহলে আল্লাহ তাআলা কাবিলের কুরবানিকে কবুল করলেন, তোমার কুরবানিকে কবুল করলেন না কেন? এরকম হলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা পক্ষপাত করেছে। শয়তান বলল, হাবিল কখনো তোমার মতন হইতে পারে না। প্রিয় দর্শক, কাবিল শয়তানের এই কুমন্ত্রণা শুনে তার বুকের ভিতর জন্ম নিয়েছিল এক হিংসার আগুন। কাবিল তার নিজের ভাই হাবিলের সঙ্গে হিংসা করতে শুরু করেছিল। কাবিল হাবিলকে বলে উঠল, হে হাবিল,
তোমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, আমার কুরবানি কবুল করেন নাই, এই জন্য আমি তোমাকেই মেরে ফেলব। হাবিল যখন নিজের মৃত্যুর কথা শুনলেন, তিনি কিছুই বললেন না, বরং শান্ত কণ্ঠে বলে উঠলেন, হে আমার ভাই কাবিল, যদি তুমি আমাকে মারতে আসো তবে মনে রাখবে তুমি আমাকে মারতে পারো, আমি কিন্তু তোমাকে মারব না, কেননা আল্লাহ সুবহানাহু তাআলাকে আমি ভয় করি। প্রিয় দর্শক, এরপরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। কাবিল তার নিজের ভাইয়ের মাথার মধ্যে একটি বিশাল বড় পাথর দিয়ে আঘাত করল। ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরতে শুরু করলো। হাবিল আঘাত খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং সেখানেই ইন্তেকাল করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, এটা হলো পৃথিবীর প্রথম খুন। এটা হলো হাবিল এবং কাবিলের ঘটনা। যখন হাবিল মারা গেল, তখন কাবিল তার ভাইয়ের লাশের সামনে দাঁড়িয়ে রইল। তার ভাইয়ের লাশের কাছে সে চিন্তা করতেছিল, এখন আমি কি করব, কোথায় যাব? আমার ভাইয়ের লাশকে আমি কোথায় লুকিয়ে রাখব? কাবিল জানতো না লাশ কিভাবে লুকাইতে হয়, তাই কাবিল চিন্তার মধ্যে মগ্ন ছিল। এমন সময় আল্লাহ সুবহানাহু তাআলা দুইটি কাককে পাঠিয়ে দিলেন। এই দুইটি কাক একটি গাছের ডালের মধ্যে এসে পড়ল এবং পরস্পরের মধ্যে ঝগড়া শুরু করলো। ঝগড়া করতে করতে একটি কাক অপর কাকের মাথার মধ্যে ঠোঁট দিয়ে মারার কারণে অপর কাকটি সেখানেই মারা যায় এবং গাছের ডাল থেকে মাটির মধ্যে পড়ে যায়। এরপরে আল্লাহ তাআলার হুকুমে জীবিত কাকটি তার পা দিয়ে মাটিকে খনন করে একটি গর্ত করে এবং ওই মৃত কাককে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে তার মধ্যে মাটি চাপা দিয়ে দেয়। কাবিল কাকের এই বুদ্ধি দেখে বড়ই আশ্চর্য হয়েছিল এবং চিন্তা করেছিল, হায় আফসোস, আমি দুইটি কাকের মতন হইতে পারলাম না। এরপরে কাবিল তার ভাইয়ের লাশকে কাকের মতন করে মাটিকে খনন করে সেখানে দাফন করে দিল, উপরে মাটি দিয়ে দিল যাতে কেউ দেখতে না পারে। প্রিয় দর্শক, এটা ছিল অহংকারের ফল। ফিরআউন ছিল মিশরের সম্রাট, এ কথা আপনারা অবশ্যই জানেন। ফিরআউনের পায়ের নিচে হাজার হাজার সৈন্য ছিল। এক হুকুমের মধ্যে সমস্ত সৈন্য নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ফিরআউনের ছিল এত বড় শান শওকাত, নদীর পানি পর্যন্ত ফিরআউনের হুকুমে চলাচল করত। প্রিয় দর্শক, শয়তান ফিরআউনের কানে কানে বলল, হে ফিরআউন, তুমি শুধু রাজা নও, তুমি এই পৃথিবীর খোদা। প্রিয় দর্শক, একদিন ফিরআউন তার জনগণকে বলল, আমি তোমাদের সর্বোচ্চ রব। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বার্তা নিয়ে ফিরআউনের কাছে এলেন। মুসা আলাইহিস সালামের লাঠি সাপে পরিণত হলো। মুসা আলাইহিস সালামের হাত ঝলমল করতে লাগলো, কিন্তু তাহা দেখে ফিরআউন আল্লাহকে স্বীকার করল না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মুজিজা দেখানো হয়েছে সেই মুজিজাকে অস্বীকার করল ফিরআউন। ফিরআউন বলে উঠল, হে মুসা, এটা তোমার জাদু, এটা কোনো তোমার কারামত এবং তোমার মুজিজা নয়। ফিরআউন সত্য দেখেও মাথা নত করল না, কারণ শয়তান তার মনে ঢুকিয়েছিল আমি বড়। শেষে ফিরআউন তার স্বর্ণ সমস্ত নিয়ে অবশেষে যখন ফিরআউন তার সকল সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাইহিস সালামের পিছু করতে গিয়ে লাল সাগরের মাঝে চলে গেলেন, তখন সমুদ্রের রাস্তা আল্লাহর হুকুমে বন্ধ হয়েছিল এবং ফিরআউন এবং তার সৈন্যরা সমুদ্রের মধ্যে ডুবে যাইতে লাগল। যখন ফিরআউন সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছিল, তখন ফিরআউন চিৎকার করে বলল, আমি ঈমান নিয়ে এলাম মুসা এবং হারুনের রবের উপরে। কিন্তু প্রিয় দর্শক, তখন দেরি হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, এটা ছিল অহংকারের ফল। কারুনের সম্পদ ছিল পাহাড়ের মতো। কারুনের এত সম্পদ ছিল যে কারুনের সম্পদের চাবি বহন করার জন্য একজন মানুষ সর্বসময় লেগে থাকত। কারুনের এই আর্থিক অবস্থা দেখে আল্লাহওয়ালা কিছু মানুষ বলতো, আল্লাহ কারুনকে কতই না নিয়ামত দিয়েছেন, কিন্তু শয়তান কারুনের মনে ঢুকিয়ে দিল যে এই সম্পদ আল্লাহ তাআলা দেয়নি, বরং তুমি নিজে অর্জন করেছ।
কারণ বলল, আমি আমার জ্ঞানের কারণে ধনী সম্পদশালী হয়েছি। প্রিয় দর্শক, একদিন কারণ সোনায় মোড়া জামা গায়ে দিয়ে অহংকার করে মানুষের সামনে চলতে লাগলো, আর গরিবরা কারুনকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ আল্লাহর আদেশ এলো এবং মাটি কাঁপতে শুরু করলো। কারুন এবং তার প্রাসাদ মাটির নিচে ডুবে গেল। এটা ছিল অহংকারের ফলাফল। প্রিয় দর্শক, যে তিনটি ঘটনা আপনাদের সম্মুখে আমি বললাম, এই তিনজন ব্যক্তি সবাই আল্লাহর কাছে, আল্লাহর সামনে অহংকার করেছিল। আমি আর আমিত্ব তাদের মধ্যে ছিল। সবকিছুই মনে হয় ওর জন্যই হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য কিছুই করেননি, তাকে কোনো নিয়ামত দেয়নি। এইরকম অহংকারী ব্যক্তি বলে থাকে যে আমি নিজেই করেছি, আমি ছাড়া কিছুই হইতো না, আমার জ্ঞানে আমি সম্পদ অর্জন করেছি। এরকম কথা বলা, এটা হলো শয়তানের পথ। প্রিয় দর্শক, আদম আলাইহিস সালাম এবং আম্মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল, জান্নাতে তখন কোনো কষ্ট ছিল না, জান্নাতে কোনো ক্ষুধা ছিল না, কোনো দুঃখ এবং ভয় ছিল না। আল্লাহ সুবহানাহু তাআলা শুধু একটি গাছের কথা বলেছিলেন যে, হে আদম ও হাওয়া, এই গাছের কাছে তোমরা যেও না। প্রিয় দর্শক, শয়তান তখন আদম এবং আম্মা হাওয়াকে সরাসরি এই কথা বলল না যে আল্লাহর আদেশ ভেঙে ফেলো, বরং শয়তান তাদেরকে বলেছিল, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই। তারপর শয়তান মিথ্যা কসম খেয়ে বলল, হে আদম ও হাওয়া, আমি তোমাদের প্রতারণা করছি না। শয়তান আম্মা হাওয়াকে বলল, এই গাছের ফল খেলে তোমরা চিরকাল বাঁচবে, তোমার কোনো ক্ষতি হবে না এবং আগামীতে তোমার কোনো মৃত্যুও হবে না। আম্মা হাওয়া ভাবতে লাগলেন যে শয়তান তো ভালো কথাই বলছে আর ঠিকই করছে। এরকম চিন্তা করতে করতে ওই গাছের ফল খেয়ে নিল এবং ভুল করে বসল। প্রিয় দর্শক, শয়তান জান্নাত থেকে মানুষকে বের করে মিথ্যা বন্ধুত্বের মুখোশ পরে। প্রিয় দর্শক, বদরের যুদ্ধের দিন কাফিররা ভয়ে কাঁপতেছিল। তখন শয়তান এক মানুষের রূপ ধরে এসে বলল, হে লোকেরা, তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। শয়তান কাফিরদের সাহস দিয়ে দিল, তাদের মনে অহংকার ঢুকিয়ে দিল। কিন্তু যখন ফারিস্তারা নামতে শুরু করলো, শয়তান তখন পালিয়ে গেল। তখন শয়তান বলতে লাগলো, আমি তোমাদের ছেড়ে দিলাম, আমি আমার আল্লাহকে ভয় করি। শয়তান মানুষকে যুদ্ধের মাঝখানে ফেলে নিজে পালিয়ে গেল। এটা ছিল কাফিরদের অহংকারের ফলাফল। প্রিয় দর্শক, শয়তান তিনভাবে মানুষকে ধোঁকা দেয়। 1 নম্বর, কৌশল করে মানুষকে ধোঁকা দেয়। 2 নম্বর, মিথ্যা বন্ধুত্ব দেখিয়ে মানুষকে ধোঁকা দেয়। 3 নম্বর, প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোঁকা দিতে পারে। প্রিয় দর্শক, শয়তান কখনো বলে না এটাই তার সবচেয়ে বড় প্রতারণা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে রাখুক এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।